মনের আনন্দে সূর্যের সাথে সময় কাটাচ্ছিল মিশকা। মিশকা ভাবছিল তবলাকে সারা জীবনের জন্য হয়তো দূরে পাঠিয়ে ফেলেছে, তবলা আর কোনোভাবেই ফিরবে না, বিদায় নিয়েছে মিশকার জীবন থেকে। কিন্তু মিশকার এই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত করতে আবারও হাজির হয়ে গেল তবলা। তবলা যখনই সূর্যের বাড়িতে আসে তখনই সূর্য বাড়িতে কাউকে পায় না, তবে জানতে পারে মন্দিরে সকলে আনন্দের সাথে সময় কাটাতে গেছে, সেখানে ছোট্ট বাবুর নামকরণ করতে গেছে। যেটা শুনে তবলার মনে আরো সন্দেহ জাগে যে কার নামকরণ, কোন বাচ্চার কথা বলা হচ্ছে। কিন্তু তবলা কোনো উত্তর পায় না। উত্তর না পেয়ে মন্দিরে গিয়ে যখনই দেখে যে সকলে বাচ্চাকে নিয়ে পুরো মেতে আছে, আর তার মধ্যে মিশকাও আছে, অন্যদিকে সূর্য মিশকার কাছাকাছি আছে কিন্তু দীপা নেই, তখনই তবলা বুঝতে পারে সবটা এখনো ঠিক হয়নি, সবটা আগের মতোই আছে। আর এটা বুঝতে পেরে তবলা বলে, আজই আমাকে এই মন্দিরে সকলের সামনেই সবটা ঠিক করতে হবে, ডক্টর সূর্যকে সবটা জানাতেই হবে। বলেই তবলা সূর্যকে নিজের কাছে ডাকে এবং সবটা খুলে বলে। এদিকে মিশকা সকলের সামনে হাজার চেষ্টা করেও তবলাকে আটকাতে পারে না। সব সত্যটা সূর্য সহ ভরা মজলিসেই ফাঁস হয়ে যায়, সকলের সামনেই ফেসে যায় মিশকা। তো বন্ধুরা, এবার যদি তবলা সূর্য সহ সকলের সামনে এভাবে পর্দা ফাঁস করে, মিশকা আর হাজার চেষ্টা করেও বাঁচতে না পারে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।